আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কথা বলবো রোমানিয়া সরাসরি কোম্পানির বিষয়ে ভালো নাকি সাপ্লায়ার কোম্পানির বিষয়ে ভালো। আপনি কি সরাসরি কোম্পানিতে যাবেন নাকি সাপ্লায়ারের আন্ডারে যাবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোনটার সুযোগ সুবিধা কেমন আর কোনটা তুলনামূলক ভালো সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলে যাক পূর্ণাঙ্গ ভিডিওতে। তাহলে আমরা জানি যে রোমানিয়াতে দুই ধরনের কোম্পানি আছে, একটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট কোম্পানি, আরেকটা হচ্ছে সাপ্লায়ার কোম্পানি, মানে আমরা যেটা বলি এজেন্ট সাপ্লায়ার। সরাসরি কোম্পানি হচ্ছে সেটা ফ্যাক্টরির মালিক হতে পারে, সেটা রেস্টুরেন্টের মালিক হতে পারে, সেটা বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের বড় বড় সাইডের ওনার হতে পারে, যার একটা বৈধ লাইসেন্স আছে, যার একটা মনে করেন ও ব্যবসা করার জন্য যত ধরনের প্রয়োজন ইকুইপমেন্ট প্রয়োজন, ওয়ার্কার নিয়ে গিয়ে ওয়ার্কারের চাহিদা সম্পন্ন কাজ দেওয়ার সুযোগ সুবিধা আছে, এমন কোম্পানিগুলো হচ্ছে সরাসরি কোম্পানি। সেটা আপনার ফ্যাক্টরি হতে পারে, সেটা আবার কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন সাবকন্ট্রাক্টে যারা কাজ করে ওরা সরাসরি কোম্পানির আন্ডারেও নিয়োগ পায়, এরকমও হতে পারে। অথবা কোনো কোনো রেস্টুরেন্টের মালিকও সরাসরি কোম্পানিতে কোম্পানির নামে কাগজপত্র রেডি করে আপনাকে নিয়ে যাবে, এটা হচ্ছে সরাসরি কোম্পানি। আর আদার সাইড হচ্ছে সাপ্লায়ার কোম্পানি। সাপ্লায়ার কোম্পানি মিনস তার কোনো কাজের জায়গা নেই, মানে তার কোনো ভ্যাকেন্সি নেই, তার কাছে কোনো ভ্যাকেন্সি নেই, তার কোনো কোম্পানি নেই। কোম্পানি মানে ফিজিক্যালি তার কোনো ওয়ার্কারের চাহিদা সম্পূর্ণ কাজ দিতে পারে এমন কোনো স্পেস তার কাছে নেই, এমন কোনো কাজ তার কাছে নেই। সে কি করে, তার কিন্তু লাইসেন্স আছে, সে বাহিরের কান্ট্রি থেকে সে ওয়ার্কার নিয়ে আসতে পারবে, তার লাইসেন্স আছে, লিগেলসি আছে। লিগেলসি থাকার পরে সে বিভিন্ন আদার কান্ট্রি থেকে অন্যান্য বিভিন্ন দেশ থেকে সে শ্রমিক নিয়ে আসতে পারবে। শ্রমিক নিয়ে এসে এখন কি করবে, তার তো কোনো ফিজিক্যালি কোনো তো আপনার ফ্যাক্টরিও নেই, ফিজিক্যালি কোনো ওয়ার্ক স্পেসও নেই, ওয়ার্ক প্লেসও নেই। তাহলে কি করবে, সে বিভিন্ন কোম্পানি যারা কর্মী সংকটে ভুগতেছে, যাদের কর্মীর চাহিদা আছে, ওইসব কোম্পানির সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তার একটা চুক্তি হয়, মানে আমি একটা লোক এনে দিতে পারবো। এটা হচ্ছে সাপ্লায়ারের কাজ। সাপ্লায়ার মানে তার কোনো কাজ নেই, সে সে লোকটা এনে সে যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে, যে বসের সাথে কন্ট্যাক্ট করবে, সেই বসকে আপনাকে দিয়ে দিবে। মানে আমরা বলি না তার কোনো মূলধন নেই, তার কোনো ফ্যাক্টরি নেই, কিন্তু সে ওয়ার্কার বিদেশ থেকে নিয়ে আসতে পারবে, নিয়ে এসে সে ওয়ার্কার আবার ওই সাপ্লাই করে দিবে। সাপ্লায়ার নামেই তো সাপ্লায়ার, সরবরাহ করা, মানে সে বিভিন্ন কোম্পানিতে কাজের লোক দিবে। এখন এটা দুই ধরনের হতে পারে, বিভিন্ন সাপ্লায়ার কোম্পানি বিভিন্ন ধরনের হতে পারে। এসে সরাসরি আমি একটা প্রথমে কথা বলি, সরাসরি কোম্পানি আন্ডারে গেলে আপনি কী রকম সুযোগ সুবিধা পাবেন। সরাসরি কোম্পানি মানে একটা কোম্পানি আপনাকে একটা শ্রমিক হিসেবে বিদেশ থেকে যখন একজন শ্রমিক আনার প্রসেসিংটা করবে, তখন রোমানিয়ার কথা বলছি যে 16টা ডকুমেন্ট ওরা ইমিগ্রেশনে সাবমিট করতে হয় একটা উকিলের মাধ্যমে। তাহলে এটা যদি সরাসরি কোম্পানি করে, সরাসরি কোম্পানি একটা উকিল হায়ার করবে, সে উকিলে আপনাকে ওয়ার্ক পারমিট বের করার জন্য ইমিগ্রেশনে যে আবেদন করবে, অ্যাপ্লাই করবে, তখন তার কিন্তু 16টার মতো ডকুমেন্ট লাগে। এটা আমি ওয়েবসাইট থেকে গুগল করে পাইছি। সেটা করে আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এখন সেটা করছে, মনে করেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু সরাসরি কোম্পানি আপনাকে নিয়ে যাবে, সে তার একদম কর্মী সংকট, তার ওয়ার্কার লাগবে, তার 10 জন ওয়ার্কার লাগবে, সে সরাসরি বিভিন্ন দেশ থেকে তার নামেই লোকটা আনবে। এখন তার কাছে তো উকিল হায়ার করবে, সে আবার ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভেল নিয়ে আসবে, অ্যাপ্রুভেল নিয়ে আসার পরে আপনাকে ওয়ার্ক পারমিট, তার অনুমোদন হলে তারপর ওয়ার্ক পারমিট আপনার দেশে বিদেশে যেখানে বসে, মালয়েশিয়া অথবা বাংলাদেশে বসে আপনি তাত্তা পাবেন। কিন্তু তার এখানে বেনিফিটটা কি, এখানে তার বেনিফিটটা হচ্ছে সে একজন একনিষ্ঠ কর্মী পাবে। মানে আপনাকে যে ওয়ার্ক পারমিট বের করার মাধ্যমে সেই কোম্পানিতে নিয়োগ দিবে, আপনি কিন্তু স্থায়ী, আপনি অস্থায়ী না। আপনি অন্য কোথাও অন্য কোম্পানিতে চাকরি না করার সুবাদে সেই কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট বের হয়েছে। এটা হচ্ছে মেন কথা। মেন কোম্পানি, যারা মেন কোম্পানির আন্ডারে কাজ করে সরাসরি কোম্পানির আন্ডারে, তখন আপনার বেতন সরাসরি কোম্পানি দিবে। সেটা যদি মনে করেন মোটামুটি লেভেলের 12,
এই মোটামুটি লেভেলের ভালো মানে মনে করেন সেই দেশের পূর্ণাঙ্গ আইন তারা মেনে চলে। যদি এরকম হয় তাহলে সরাসরি যে কোম্পানির সুযোগ সুবিধা, সেই কোম্পানির সুযোগ সুবিধা যেমন আপনি নতুন ওয়ার্কার হিসেবে গেছেন, আপনাকে বেসিক হিসেবে ধরে আপনাকে সেই সুযোগ সুবিধা, সেই স্যালারি স্কেলে বেতন দিতে আপনাকে বাধ্য। আর যদি একটু হাই লেভেলের বাড়ো হয় তাহলে মনে করেন KFCর মতো কোম্পানি হয় অথবা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মতো নিকোর মতো কোম্পানি হয়, তাহলে সেগুলো সুযোগ সুবিধা যেগুলো এক্সট্রা ফেসিলিটি থাকবে এগুলো আপনিও বুক করতে পারবেন, আপনি সরাসরি কোম্পানিতে যাবেন, কিন্তু কাজটা চেঞ্জ করার কোনো সুযোগ সুবিধা পাবেন না। এটা TRC পাওয়ার আগ পর্যন্ত আপনি কাজটা চেঞ্জ করার কোনো সুযোগ সুবিধা পাবেন না। বিকজ সরাসরি কোম্পানিতে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আপনাকে নিয়ে গেছে, আপনার পিছনে কিছু টাকা ইনভেস্ট করছে, আপনার পিছনে কিছু শ্রম দিছে, সময় দিছে এই কোম্পানি, তাহলে সেই কোম্পানির বেনিফিটটা হচ্ছে আপনি যদি এক বছরের এগ্রিমেন্টে যান, এক বছর সেই কোম্পানির আন্ডারে কাজ করবেন, এটা আইনে বলে, সেটা আমার বিবেকও বলে। আর যদি 2 বছরের এগ্রিমেন্ট থাকে, কোম্পানি যদি আপনাকে কাগজপত্রতে যেগুলো চুক্তিতে লেখা আছে সেগুলো যদি কোম্পানি সরবরাহ করে তাহলে আপনি থাকতে বাধ্য ভাই, আপনি ফালাবেন কেন বা অন্য কোম্পানিতে যাবেন বা কেন। এখন যদি আসি, যদি কাগজে কলমে একটা লিখেছিল চুক্তিবদ্ধতে ভিসা প্রসেসিং করার সময়, কিন্তু আপনি বাস্তবে গিয়ে দেখছেন যে সেটা আরেক, মানে সুযোগ সুবিধাগুলো আপনাকে দিচ্ছে না, কাগজে কলমে মিল নেই, কাগজে কলমে লিখে আছে কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই, তখন আপনি কি করবেন? এখন যদি হয়তো সেটা যদি 50%ও মিল না পান, তাহলে আপনার কাছে আমার সাজেশন হচ্ছে আপনি কি করবেন, ওখানে সরাসরি তো কোম্পানিতে গেছেন, আপনি 3 মাস কাজ করেন, যেইভাবে হোক, আপনি কষ্ট হোক, যেইভাবে হোক, আপনি বিদেশে গেছেন মানে আপনি কাম করতে গেছেন ভাই, কামটা করতেই হবে, সেই কোম্পানিতে করেন বা অন্য কোম্পানিতে করেন, কাজটা করতেই হবে। এখন যখন আপনি গেছেন, নতুন মানুষ, আপনি যাবেন, এটা মালয়েশিয়ার বেলায়ও সেম, আপনি নতুন যাবেন, কিছু বুঝবেন না, তাহলে আপনি 3 মাস কাজ করেন, 3 মাস কাজ করে যখন TRCটা পাবেন, টেম্পোরারি রেসিডেন্সি যখন পাবেন, তখন আপনি চেঞ্জ করেন, আপনি উকিলের মাধ্যমে ধরে ভ্যাকেন্সি আরেকটাতে নিয়োগপ্রাপ্ত হলে আরেকটাতে অ্যাপ্লাই করে আরেকটা জবে আপনি ঢুকে যান, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু TRC পাওয়ার আগে আপনি যদি কাজের অলসতা করেন, সেই কোম্পানি যদি স্যাটিসফ্যাকশন আপনি আদায় করতে না পারেন, তাহলে সেটা আপনি TRC নাও পেতে পারেন। রোমানিয়ার বর্তমান কন্ডিশনে, আমি বাংলাদেশের কন্ডিশনে আমি বলতেছি, বাংলাদেশি ওয়ার্কারদের জন্য, সেই জন্য সরাসরি কোম্পানিতে একটা সুবিধা হচ্ছে আপনাকে কোম্পানির সুযোগ সুবিধা সবগুলো দিবে, আবার সরাসরি বেতনটা কোম্পানি দিবে, আপনার বেতন থেকে কোনো মাইনাস কিছু করবে না, যেটা ট্যাক্স দেয় গভর্নমেন্টে সেটা তো কোম্পানি বিয়ার করবে, এটাই হচ্ছে সরাসরি কোম্পানি। আর যারা সাপ্লায়ার, তার কোনো তো মনে করেন তার কোনো কাজের কোনো স্থান নেই, তার কোনো কাজে নেই, সে কি করবে, সে সাপ্লাই দিবে, আপনাকে দিয়ে অন্য অন্য কোম্পানিতে বিক্রি করে দিবে, সেটা চুক্তির মাধ্যমে হতে পারে, সেটা একটা টাকার মাধ্যমে হতে পারে, সেটা একটা অ্যামাউন্টের মাধ্যমে হতে পারে, যে কোনো উপায়ে হতে পারে, সেটা বিভিন্ন সাপ্লায়ারের উপর ডিপেন্ড করে। এখন মনে করেন আবার যেসব কোম্পানি সাপ্লায়ারের লোক নিবে, ওইসব কোম্পানি, যেসব কোম্পানি মনে করেন সরাসরি লোকটা অন্য দেশ থেকে একটা ওয়ার্কার আনা, এই ঝামেলাতে ওরা যেতে চায় না, ওরা কইব যে, ওরা বলবে যে একটা এজেন্টের ধরবে, এজেন্ট ধরবে, সাপ্লায়ার ধরবে, বলবে যে আমাকে 2টা ওয়ার্কার এনে দে, তোরা এত টাকা দিব, বা এই বেতনে তোরা এই বেতনগুলো দিব, মানে 500 ইউরো দিব অথবা 600 ইউরো দিব, তুই আমার 2টা ওয়ার্কার এনে দে। তখন সাপ্লায়ার কি করে, নিজে ওই কোম্পানির নামে ওয়ার্ক পারমিট বের করে আপনাকে নিয়ে যাবে, সে কিন্তু এই সাপ্লায়ারে নিয়ে যাবে, সাপ্লায়ারে নিয়ে গিয়ে আপনি যদি সেই কাজের এক্সপিরিয়েন্স থাকে, সেই স্কিল পারসন হন, তাহলে আপনি সেই কাজে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যুক্ত হওয়ার পরে মনে করেন সেটা তো এজেন্টের সাপ্লায়ারের সাথে চুক্তি করছে মনে করেন 600 ইউরো, কিন্তু আপনাকে বেতনে বেশি কি দিবে, 500 ইউরোর মতো, 100 ইউরো সেই এজেন্টে খাবে, এটা বাস্তবতা। আপনার পিছনে যারা শ্রম দিচ্ছে, আপনাকে একটা দেশ থেকে লিগেল ওয়েতে ওই দেশে নিয়ে গেছে, আপনার পিছনে যখন শ্রম দিছে, আপনার থেকে কিছু বেনিফিট, আপনার স্যালারি থেকে কিছু তারা খাবে। এটা আবার 2 ধরনের হতে পারে, মালয়েশিয়া তো সেম, সরাসরি সেই কোম্পানি আপনাকে বেতন দিতে পারে, যদি সরাসরি সেই কোম্পানিতে বেতন দেয়, তাহলে এজেন্ট ওর সাথে চুক্তি করবে যে তুই আমার 100 ইউরো মাতলে আমাকে অ্যাকাউন্টে ঢুকে দিস, আর 500 ইউরো আমার ওয়ার্কার সে কাজ করে তাকে দিস, তাহলে সেটাও 2 ধরনের হতে পারে, সেটা এজেন্ট, সাপ্লায়ার আর কোম্পানির উপর ডিপেন্ড করে। আবার এমনও হতে পারে যে $600 অথবা 600 ইউরো সে সাপ্লায়ারকে দিবে, সাপ্লায়ার আপনাকে বেতনটা দিবে, এমনও হতে পারে, 2 ধরনের হতে পারে। তাহলে সাপ্লায়ারের সুযোগ সুবিধা হচ্ছে, আপনি যদি একটা কাজে গেছেন, কাজটা ভালো লাগতেছে না, আপনি সরাসরি এসে বলতে পারবেন যে ভাই আমার কাজটা ভালো লাগতেছে না, আমি এই কাজটা পারতেছি না, আমার শরীরে সহ্য হচ্ছে না,
তাহলে আপনি অন্য একটা কোম্পানিতে বা অন্য একটা ভ্যাকেন্সিতে আপনি আর একটা কাজ করার সুযোগ সুবিধা পাবেন। বিকজ সে সাপ্লায়ার একজনের কাছে দায়বদ্ধ না, মানে চুক্তিবদ্ধ না। সে মনে করেন আমার একটা কোম্পানি আছে, আমি চাইলাম আমাকে 2টা ওয়ার্কার দিল, তাহলে আমি দিন হিসেবেও বেতন দিয়ে দিলাম অথবা মান্থলি হিসেবে রাখলাম, তাহলে সেটা ওর উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে সাপ্লায়ার কোম্পানি। আর সাপ্লায়ার কোম্পানির অসুবিধে কি? সাপ্লায়ার কোম্পানি ইদানিং আমরা শুনতেছি যে সাপ্লায়ার কোম্পানি দেখতেছে যে আপনি যখন যাবেন, যখন 12 জন 14 জন একসাথে ওয়ার্কার নিয়ে যাবে, তখন ওরা কাজে দিবে, কাজটা দেখতেছে ও মন মতো করতেছে না, তখন ওরা কি করে, ওই টেম্পোরারি রেসিডেন্সির জন্য আবেদনও করে না, কিছুই করে না, অথবা আপনাকে নিয়ে যাবে তার কোনো কাজ নেই। এটা হচ্ছে অসুবিধা। অনেক সময় অনেকগুলো এজেন্সি, অনেকগুলো সাপ্লায়ার কোম্পানি এরকম করতেছে বলেই আমাদের বাঙালিরা যারা মনস্থির করে রোমানিয়া গেছে যে ওখানেই থাকবে, কিন্তু এজেন্টের কারণে ওরা ফালাই গেছে। সাপ্লায়ারের কারণে, অসুবিধার কারণে তারা মনে করেন 10 দিন থাকছে, 10 দিন থাকার পরেও কাজ জোগাড় করতে পারে না, এইরকম কিছু কিছু অসুবিধা আছে। তাহলে সেটা হচ্ছে সাপ্লায়ারের অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে, একটা সুবিধা হচ্ছে আপনি মনে করেন কাজটা ভালো লাগতেছে, আপনি কাজটা চেঞ্জ করে অন্য কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন, বা আপনি অ্যাভেলেবল সুযোগ সুবিধা আছে। আর টিআরসিটা ওরা মাঝে মধ্যে, এটা হচ্ছে 1 নম্বর সুবিধা গেছে। আর অসুবিধা হচ্ছে আপনি এখন ম্যাক্সিমাম সাপ্লায়ার বলে মানে টিআরসিটা করে দিচ্ছে না। টিআরসিটা যদি আপনি ওদেরকে স্যাটিসফ্যাকশন করতে পারেন, রাজি খুশি রাখতে পারেন, খুশি করতে পারেন, তাহলে আপনার টিআরসিটা ওরা তাড়াতাড়ি আবেদন করে 3 মাসের ভিতরে আপনার টিআরসিটা দিবে। আর টিআরসিটা না দিলে সেটা হিসাবে সেটা করণীয় আলাদা, সেটার জন্য কি করতে হবে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি বলবো। আর আরেকটা অসুবিধা হচ্ছে আপনি, এটাতে আরেকটা অসুবিধা হচ্ছে, একটা কোম্পানিতে মনে করেন সরাসরি নিয়োগ পেলে আপনি যে বেতন পাবেন, আপনি কিন্তু সাপ্লায়ারের মাধ্যমে যদি সেই কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত হন তাহলে একটু টাকা কম বেতন পাবেন আপনি। বিকজ সে সাপ্লায়ার আপনাকে যে নিয়োগ দিছে, যার মাধ্যমে আপনি ওই কাজে ওই জবে ঢুকছেন, সেও কিছু কমিশন খাবে, সেজন্য আপনার স্যালারি থেকে অল্প টাকা, হয়তো 50 ইউরো অথবা 100 ইউরোর মতো আপনি কম পেতে পারেন। এটা হচ্ছে আরেক ধরনের অসুবিধা। এখন কোনটাতে যাবেন ভাই? সুবিধা অসুবিধা তুলনা করে তো আপনি যাবেন কোনটাতে? আপনি যদি অ্যাকচুয়ালি বলেন যে আমাকে ইউরোপে ঢুকতে হবে, আমার স্বপ্ন ইউরোপে ঢুকা, তাহলে আপনি আমাদের বাংলাদেশিদের কথা বলতেছি, যারা বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার জন্য মানে মনস্থির করেছেন, তাদের জন্য আমি বলতেছি যে আপনি অ্যাকচুয়ালি যদি মনে করেন যে আমাকে যেতেই হবে, ইউরোপে ঢুকতেই হবে, আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি যে কোনো একটা কোম্পানি, সেটা সাপ্লায়ার হোক বা ডাইরেক্ট কোম্পানি হোক বা ইনডাইরেক্ট কোম্পানি, সাপ্লায়ার কোম্পানি হোক, আপনি যে কোনো মতে আপনার ফাইলটা জমা দিয়ে ঢুকে যান। ঢুকে গেলে আপনি একটা ব্যবস্থা করতে পারবেন, বিকজ ব্যবস্থা করা যায় ভাই। ওখানে 3 মাস থাকার পরে যখন টিএসসি পাবেন, আপনি যত কষ্টই হোক না কেন 3 মাস কাজ করেন ভাই, 3 মাস কাজ করে আপনি যখন টিএসসিটা পাবেন, তখন আপনি বিভিন্ন কোম্পানিতে গিয়ে আবেদন করে নিজে নিজে ভালো চাকরি খুঁজে বের করে আপনি জয়েন হতে পারবেন। বিকজ রোমানিয়াতে একটা কথা মনে রাখবেন, রোমানিয়াতে হাজার হাজার ভ্যাকেন্সি আছে, ওয়ার্কার শর্ট আছে, এটা বাস্তব। কিন্তু যখন আপনি আবেদন করবেন ভ্যাকেন্সিতে, তখন ওরা চাইবে যে আপনার টিএসসি আছে কিনা। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার টিএসসি। আপনাকে টিএসসি ছাড়া কোনো কাজেই নিবে না। সেজন্য আপনি যেইভাবে হোক না কেন রোমানিয়াতে ঢুকছেন, রোমানিয়াতে ঢুকে যান, সমস্যা নেই, কিন্তু আপনি টিআরসিটা যেন পান সেই চেষ্টাটুকু করবেন। টিআরসিটা পেলে আপনার জন্য অ্যাভেলেবল সুযোগ সুবিধা আছে, আপনার জন্য অ্যাভেলেবল সুযোগ সুবিধা। আপনি কোম্পানি চেঞ্জ করেন তাহলে তো সমস্যা নেই, আপনি কোনো কোম্পানিতে বাধ্য নয় ভাই। আপনি সেটা ইউরোপ হয়, সেটা মানবাধিকার সম্পন্ন দেশ, তাদের আইন অনেক শক্ত, আপনি কোনো কোম্পানিতে ফিক্সভাবে কাজ করতে বাধ্য নয়। তাহলে আপনি গিয়ে কী করবেন, 3 মাস কষ্টবিষ্ট করে হলেও আপনি টিআরসিটা বের করেন, টিআরসিটা বের করে বিভিন্ন কোম্পানিতে আপনি আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স অনুসারে আপনি সেই ভ্যাকেন্সিতে আবেদন করে হয়তো কিছু টাকা যাবে, কিছু টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন যাওয়ার সময়, অথবা মালয়েশিয়া থেকে গেলে সেম অবস্থা আপনি নিয়ে যাবেন। তাহলে আপনি নতুন একটা কোম্পানিতে নতুন একটা, বিকজ আপনার কাছে ওয়ার্ক পারমিট আছে। এখন টিআরসি যদি হয়ে যায়, যে কোনো কোম্পানি আপনাকে নিতে বাধ্য, আপনার যদি স্কিল থাকে, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি সুইটেবল ফর ইউর জব, ফর ইউর ভ্যাকেন্সি, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনাকে নিতে ওরা বাধ্য। তাহলে ভাই, তাহলে ফালানোর চেষ্টা করবেন না ভাই। আমরা মালয়েশিয়া থেকে যারাও যাচ্ছে তারাও ম্যাক্সিমাম লোকেরা ফালাচ্ছে, না ফালে আমরা থাকি না ভাই। আমরা রোমানিয়া গিয়ে 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর থাকি না, থাকার পরে দেখি না আমাদের রেজাল্টটা কি আসে। আর যদি মনে করেন আমরা যেটা কাজ করছি সেটার সাথে আমার বাস্তবতা চুক্তির সাথে কোনো অংশেই মিল নেই, তাহলে আপনার জন্য কি, আপনি রিস্ক নেন, এটা কোনো সমস্যা নেই, সেটা তো আমি বাধা দিতে পারবো না, কেউ বাধা দিবেন আপনাকে।
সেজন্য সুযোগ সুবিধা হচ্ছে প্রথমে আপনি সরাসরি কোম্পানিতে আবেদন করতে, আপনি যদি রোমানিয়াতে বেশি দিন লং টাইম থাকার চিন্তা ভাবনা করেন, যদি মনে করেন যে আমি ঘোরাঘুরি করবো না, এদিকে এদিকেও যাবো না, কিছু টাকা ইনকাম করবো রোমানিয়াতে বসে, তাহলে আপনি সরাসরি কোম্পানিতে যাওয়া, এটাই আমার জন্য আমি মনে করি বেটার। বিকজ তখন অল সুযোগ সুবিধা কোম্পানি থেকে সরাসরি আপনি পাবেন। আর যদি মনে করেন যে আপনি গেমস মারবেন, গেমে যাবেন, আপনি জীবন নিয়ে রিস্ক খেলবেন, তাহলে আপনি সাপ্লাইয়ের আন্ডারে যান। আমার ব্যক্তিগত সাজেশন, আপনি সাপ্লাইয়ের আন্ডারে আবেদন করেন, কোনো সমস্যা হবে না। সাপ্লাইয়ের আন্ডারে আবেদন করলে আমি বলি প্রথমে যখন টিএসসিটা বের হবে তখন ওরা আপনার খুঁজে খবর নেবে না, কয় এটা লোকটা আনছে, এনে তো 3 মাস কাজ করেছে, টিআইসি পাইছেন, সমস্যা নেই, আপনি অন্য কোম্পানিতে আবেদন করে কাজ করতে পারবেন বা পালাই যেতে পারবেন, এটার জন্য কোনো তেমন আহামরি কোনো সমস্যা না। কিন্তু যদি সরাসরি একটা কোম্পানি আপনাকে নিয়ে যাবে, তার কিছু কস্টিং আছে, সেই কোম্পানি থেকে যখন আপনি ফালাইয়ে যাবেন, তারা যে আপনার পিছিয়ে 8-9 মাসের মতো একটা শ্রম দিছে, একটা ওয়ার্কার নিয়ে যাওয়ার আগে যে কত ধরনের রিকোয়ারমেন্ট ওরা ফিল আপ করতে হয় সেটা আমরা তো জানি না, সেটা তারাই জানে। অর্থাৎ যে চেয়ারে বসে আছে সেই চেয়ারের অবস্থা কি সেই জানে, আমি আর আপনি তো দূর থেকে এগুলো মন্তব্য করাও ঠিক হবে না। সেই জন্য একটা কোম্পানি আপনার পিছনে যেহেতু 8 মাস 9 মাস 6 মাসের মতো শ্রম দিছে, বিনিয়োগ করছে, তাহলে আপনি, আমার কথা হচ্ছে যে বাঙালি হিসেবে, যে বিবেকবান মানুষ হিসেবে, সেই কোম্পানিতে আমরা কিছুটা সার্ভিস দিই। আমরা মালয়েশিয়াতে বছরকে বছর 7 বছর 6 বছর পরে দেখছি ভাই, কী হয়েছে, কিছু হচ্ছে না। কিন্তু আমরা রোমানিয়াতে গিয়ে কেন থাকতে পারবো না? অবশ্যই থাকবো। সেটা 1 বছর হোক, সেটা 2 বছর হোক, সেটা 3 বছর হোক, পালিয়ে যাওয়ার চেষ্টা করব না, এটাই আমার সবার কাছে প্রত্যাশা। আর সবাই ভালো থাকবেন। আর এইটুকু, মূল কথা হচ্ছে এইটুকু। আর যদি কেউ না বুঝেন তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান, যে অলওয়েজ কমেন্ট করেন যে আপনার সাথে আপনার নাম্বারটা দেন। ভাই পাবলিক প্লেসে আমার নাম্বার দেওয়া অসম্ভব, কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক লিঙ্ক আছে, ফেসবুকে ক্লিক করে আমার ফেসবুক প্রোফাইলে ঢুকলে আমার নাম্বার পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিয়ে যোগাযোগ করতে পারবেন। এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।